ফালাকাটা পুরসভার 12 নম্বর ওয়ার্ডের পশ্চিম রায়চাঙ্গা অজয়নগরের 245 নম্বর বুথে নির্বাচন সংক্রান্ত ফরম বিলি করতে গিয়ে বিএলও শেফালি গোপকে ধরে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিএলএ 2 নমিতা সরকারের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার বিকেলে শেফালি গোপ এই বুথে এসআইআর ফর্ম বিলি করতে গেলে নমিতা সরকারের বাড়িতে তাকে আটকে রাখা হয়। শেফালি গোপ জানান, তিনি বিষয়টি তৎক্ষণাৎ ফালাকাটা জয়েন্ট ভিডিও এবং সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জানালে তাদের হস্তক্ষেপে তাকে মুক্তি দেওয়া হয়। অভিযোগ স্বীকার করেছেন নমিতা সরকার। তিনি বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলও ফর্ম বিলি করতে বের হলে সমস্ত রাজনৈতিক দলের বিএলএদের আগেই জানাতে হয়, কিন্তু তিনি আমাদের কিছুই জানাননি। উনি যখন ফর্ম দিতে এলেন তখন দেখা যায় বিজেপির বিএলএ 2 উপস্থিত, কিন্তু অন্য দলের কেউ নেই। তাই তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে তাকে কিছুক্ষণ তার ঘরে রাখেন। সিপিএম এর বিএলএ 2 অনিরুদ্ধ ঘোষ বলেন, বিএলএ কখনো ফর্ম বিলি করতে বের হন তা তারা জানতে পারেন না। বারবার জানালেও তিনি তাদের কোনো তথ্য দেন না। বিজেপির বিএলএ 2 রঞ্জিত ঘোষের বক্তব্য, তিনি বিএলওর সঙ্গে গিয়েছিলেন, তবে বাড়ির ভেতরে প্রবেশ করেননি। পরে শোনা যায় তাকে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে ফালাকাটার ভিডিও অদ্রিতা সমাদ্দারের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। দপ্তরে গিয়েও তার দেখা মেলেনি। অন্যদিকে ফালাকাটা জয়েন্ট ভিডিও জ্যোতির্ময় রায় বলেন, এরকম কোনো ঘটনার খবর তার কাছে আসেনি। কাজগুলো এই তো মাত্র বের হলাম, বের হয়ে পাশের বাড়িতেই আছি, পাশের বাড়িতেই ফর্ম বিলি করছি। ঠিক আছে, বললাম আপনি শুধু মোবাইল অ্যাপে আছে না? হ্যাঁ, বিএলও অ্যাপটা খুলে ওখানে পার্সেন্টেজটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 85% করে দেন। হ্যাঁ, 50% হয়েছে আপনি, আর 30% দেখা দেন। ফর্মটা না দেন কিন্তু দেখা দেন যে আপনি 80% ফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা স্যার, একটা কথা বলি, আমি যদি এখন এটা যদি এখন করি, মানে বসে যাই এটা করতে, তাহলে তো আমার ফর্ম বিলি করা হবে না। তাহলে সমস্ত ব্যবহার করতেছে, আমি ভিডিও করার কোনো চান্স পাইনি, কিন্তু আমি ইলেকশন কমিশনের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি জানিয়ে দিয়েছি। প্রত্যেকটা ভোটারের ফর্ম সম্পূর্ণটাই দিয়ে দিয়েছে আমাদের হাতে তুলে। তো আমাদের এবার রাত্রি ভোরে ওগুলা সিরিয়াল করে পিন করে বের হয়েছি। বাড়ির আগ অব্দি আমি বিলি করে আসছি খুব সুন্দরভাবে, শান্তি শৃঙ্খলাভাবে, কোনো রকম অঘটন ঘটে নাই। ওনার বাড়িতে এসে বলছি, নমিতা দি বাড়িতে আসো? বলে কি হ্যাঁ আসি। তা আমি বললাম, নমিতা দি তোমার ফর্মটা দিতে আসলাম, তাহলে তোমার ফর্মটা সই করে রাখো। আমি রেজিস্টারটা নিয়ে ওনার ওখানে বসলাম, যে বসতে হবে, সই করাইতে হবে, ফর্মগুলো দেখে দেখে দিতে হবে। এরকম বললাম কি, তুমি তাহলে আমি ফর্মগুলো দেখে সিরিয়াল নাম্বারগুলো বলি, তুমি সিরিয়াল নাম্বারগুলোতে সই করো। বলে কি না, আমি তো ফর্মগুলা নিতে পারি, কিন্তু আমি তো সই করবো না। আমি তো শোনো নমিতা দি, একটা নিয়ম আছে, সরকারি নিয়ম, আমাদের রেজিস্টারটা দিতে সবার সই রাখার জন্য। তুমি যদি সই না করো তাহলে আমি তো ফর্ম দিতে পারি না, সই তোমাকে করতে হবে। যদি করো তাহলে আমি দিব, আর যদি তুমি সই না করো তাহলে আমি ফর্ম দিতে পারি না, তাহলে আমি বের হয়ে যাই। কয় না, তোমাকে তো আমি বের হইতে দিব না, তোমাকে এই যে সিটকারি, ঘরে সিটকারি মেরে দিলাম, ঘরের ভিতরে তোমাকে থাকতে হবে, তোমাকে আটকে দিলাম, তোমাকে বের হইতে দিব না। তুমি আমার লোকজনকে আমি ফোন করব, লোকজনকে আনবো, ভিডিওকে ফোন করে আনবো, তারপরে তোমার কথা বলবো। তুমি একা একা বের হচ্ছ বিজেপির বিএলএ নিয়ে, আমি এই সম্পূর্ণ কথা বলবো, তারপরে আমি তোমাকে ছাড়বো, তার আগে ছাড়বো না। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি আমাকে আটকে দিছো, ভালো কথা, আমি তাহলে এখানেই থাকবো, আর কি করবো? বের হইতে দিবা না যখন, তাহলে তো আমি এখানেই থাকবো। আপনাদের কি ঘরে আটকে রাখছিল? হ্যাঁ, ঘরের মধ্যে আটকে রাখছিল। কটা সময়? এই মোটামুটি আধা ঘন্টা আগে। আচ্ছা, কতক্ষণ আটকে রাখছিল? আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা হবে। আটকে রাখছিল? হ্যাঁ। যখন আটকে তখন আপনি আপনি কাউকে জানিয়েছেন? মানে ভিতরেই ছিলাম। থাকার পরে আমি কি করলাম, ওনার সঙ্গে তো আমার কথা তর্কাতর্কির দরকার নেই, আমি চুপচাপ আছি আমার মতো, ফর্মটা হাতে নিয়ে বসে আছি। আমি বলতেছি, আমি আমার যে ব্লকের গ্রুপটা আছে, আমার ইলেকশন কমিশনের গ্রুপ আছে, সেই গ্রুপে আমার জানিয়ে দেওয়া উচিত। আমি সঙ্গে সঙ্গে গ্রুপে মেসেজ করছি যে ছাড়, এই ব্যাপার, নমিতা সরকার নামে বিএলএ, উনি ওনার বাড়িতে আমি ফর্ম দিতে আসছি, উনি আমাকে ফর্মটা প্রথম বলতেছিল যে সই করে রাখবে না, সই ছাড়া উনি রাখবে, আমি দিইনি। উনি আমাকে কি করলো, ঘরের মধ্যে সিটকারি মেরে আটকে দিল, তোমাকে বের হইতে দিব না। আমার লোকজন আনবো, ভিডিওকে আনবো, কথাগুলো বলবো, তারপর এগুলো আপনি জানিয়েছেন? সমস্ত আমি ব্লকে জানিয়েছি। আচ্ছা, আর আপনি তো একটু আগে বললেন যে নমিতাকে উনি বিএলও 2 কিনা আপনি জানেন না, আবার আপনি এখন বললেন যে বিএলও 2 বলে আপনি করছেন, আপনি গ্রুপে অভিযোগ করেছেন। না না, বিএলও 2 কিছু লেখিনি। না, আপনি এবার বললেন না যে উনি নমিতা সরকার, উনি বলছিলেন যে বিএলএ
ওনার তো কিন্তু বিএলএ গ্রুপে ওনার নামও নেই, বিএলও লিস্টে ওনার নামও নেই। পার্টির থেকে হয়তো ওনাকে একটা কাগজ দিয়েছে, সেই সূত্রে উনি বিএলএ। আচ্ছা, বিএলএ লিস্টে একজনেরই নাম আছে শুধু, সে হচ্ছে রঞ্জিত ঘোষ। আর উনি আমাকে কোনো অ্যাপার্টমেন্টে দেখায়ও নি, কিন্তু উনি ক্ষমতা দেখাচ্ছে অনেক, হুমকি দামকি। আচ্ছা গেল, এবার আমি জানানোর পরে আমাকে ওখানে আমাদের সুপারভাইজার আছে দেবাশিস দা, সেই দেবাশিস দা আমাকে কল করলো মেসেজটা পাওয়ার পর। কল করার পরে আমাকে বলতেছিল যে দিদি আপনি কোথায় আছেন। আমি বললাম যে আমি এরকম 245 পদের বিএলও বলছি শেফালি গোপ, আমাকে এরকম নমিতা সরকারের বাড়িতে আটকে রেখেছে। কোন জায়গায় ওনার বাড়ি? ওনার বাইরে কোন জায়গায়? ওনার বাড়িতে এই যে পাশের বাড়িটা, মানে দুলাল দোকান এলাকা। এটা হচ্ছে পেট্রোল পাম্পের পাশেই আচ্ছা, বাড়িটা। দুলাল দোকানের এলাকা, হ্যাঁ, 12 নম্বর ওয়ার্ড। পেট্রোল পাম্প, হ্যাঁ 12 নম্বর ওয়ার্ড। আচ্ছা আর বুথ নম্বর আমার বুথ নম্বর হচ্ছে 245। 245। আচ্ছা, তারপরে কি বললো সুপারভাইজার? তাহলে সুপারভাইজার বলল আপনি নির্ভয়ে থাকেন, আপনাকে আটকে দিয়েছে তো আমরা দেখছি, তো এখানে আমরা স্টেপ নিব। আপনার সাথে কে আছে? আমি বললাম যে আমার সাথে তো একজন বিএলএ আসছে, সে বিজেপি থেকে আসছে বিএলএ। তো আমি কাউকে ডাকিনি ফোন করে, উনি স্বইচ্ছায় সকালবেলা আমাকে কল করেছে যে আজকে যদি ফর্ম দিতে। অভিযোগ করছেন তাকে নাকি আপনি আটকে রেখেছিলেন, কি বলবেন বিষয়টা? হ্যাঁ, আমি আটকে রেখেছিলাম, সত্যি আটকে রেখেছিলাম। কারণ আমি আজকে উনি আমাকে দুবার আমি ফোন করেছি, তারপরে উনি আমার ফোনটাকে রিসিভ করেনি। কাল আমাকে আর আমার বিএলও শেফালি গোপকে ডেকেছিল বিডিও স্যার, জয়েন্ট বিডিও স্যার। তখন উনি বলেছিল যে যে বিএলও কে বলেছিল যে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তো বিএলও 2 কে অবশ্যই ফোন করে বেরোবেন। তো উনি আমাকে একটা জাস্ট মিস কল দিয়েছিল, আমি পর 3বার ফোন করার পরে উনি আমার ফোনটা রিসিভ করেনি। দুপুর 1টা নাগাদ উনি বিজেপির বিএলএ 2 কে নিয়ে আমার বাড়িতে এসেছিল। তখন আমার দেখে একটু খারাপ লেগেছিল যে বিজেপির বিএলএ 2 আছে, অথচ আমি নেই, সিপিএম এর নেই, কংগ্রেসের নেই। আমার স্বাভাবিক খারাপ লাগতেই পারে এটা। সেই জন্য আমি ভেবেছিলাম যে বিডিও স্যার এসে ওকে যেন আমার বাড়ি থেকে নিয়ে যায়, আমি এর জন্য আটকে আচ্ছা, রেখেছিলাম। আপনি কি তৃণমূলের টু? হ্যাঁ, আমি তৃণমূলের বিএলএ 2। আপনার নাম? আমার নাম নমিতা সরকার। এটা কোন জায়গা? এটা ফালাকাটা 12 নম্বর ওয়ার্ড, আমরা এটাকে দুলাল বাজার বলি। হলো আজকে আমি বিএলওকে বলছিলাম যে তুমি কখন যাবা, আমাকে বললো 10টার দিকে। যাই হোক 10টার দিকে না হলো 10:30 থেকে সেই পাড়াটা ঘুরতেছে, আমাদের সাথে ভালোই চলছে। তারপরে যখন এই জায়গায় আসলো, ওকে মানে ভিতরে নিয়ে কি কথা বলছে বলি নাই। আপনি ওই বাড়িতে যাননি? না, বাড়ির সামনে ছিলাম। আচ্ছা, ওকে আটকে দিছে, তখন আর কীভাবে যাব? আর আমার তো যাওয়ার কথা না, আমি আর অন্য পার্টি করি, আমি আর হলো সরকারি লোক, আমার ওখানে যাওয়ার কথা না তো তো। আচ্ছা তারপরেই যে এই অবস্থা। আচ্ছা, মানে কোন পার্টির লোক আটকিয়েছে? এটা যে টিএমসি, কি নাম ওনার যে আটকিয়েছিল? নমিতা সরকার। নবিতা সরকার। আপনি কোন দলের থেকে আছেন? আমি বিজেপি। কি নাম আপনার? রঞ্জিত ঘোষ। রঞ্জিত ঘোষ। দেখেন, আমি একটু আগে আপনারা বিএলওকে যা যা প্রশ্ন করেছেন এবং বিএলও যা যা উত্তর দিয়েছে সবটাই শুনলাম। ঘটনাটা যদি সত্যি ঘটে থাকে তাহলে সত্যি নিন্দনীয়, হ্যাঁ। কিন্তু বিষয়টা হচ্ছে আমি আসার আগেই ঘটনাটা ঘটেছে। এই ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না, তবে এটা বাস্তব যে আমাকে কোনো রকম ফোন বিএলওর তরফ থেকে করা হয়নি। আমি নিজেই ফোন করেছিলাম যে কোথায় আছো, তখন বললো আমি অমুক জায়গায় আছি। তো আমি বললাম যে আমি আসছি। তারপরে আমি আসলাম, আসার পরে শুনি উত্তেজনামূলক মানে কথাবার্তা, ওই দিক থেকেও কথাবার্তা হচ্ছিল, এই দিক থেকেও কথাবার্তা হচ্ছিল। কিন্তু ঘটনার সময় কি ঘটনা হয়েছে সেই সময় আমি উপস্থিত ছিলাম না ব্যক্তিগতভাবে, তাই ঘটনা সম্পর্কে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই। যা শুনেছি, আচ্ছা, ওরা আর আপনি যেটা বললেন আপনারাও শুনেছেন, আমিও শুনেছি একই আজ বিষয়। যে বিএলও আপনাদের ফোন করে ডাকেনি? না, বিএলওর তরফ থেকে আমার কাছে কোনো ফোন আসেনি। আচ্ছা, এটি কোনো নিয়ম আছে যে বিএলও যখন বার হবে তখন আপনাদের ফোন মানে জানাবে যে উনি বার হচ্ছেন? দেখুন, এদের কি ইনস্ট্রাকশন আছে সেটা তো আমি জানি না, তবে আমি যেটা শুনেছি যে প্রথম বিএলওর তরফ থেকে ফোন করার কোনো বিষয় নেই। আমরাই মানে যারা বিএলএ আছি তারাই আমরা ফোন করে বলবো যে আমরা আপনার সঙ্গে থাকতে ইচ্ছুক, আপনি যখন বেরোবেন আমাদেরকে নিয়ে বেরোবেন। তো এরকম একটা ইনস্ট্রাকশন আছে। এবার তার পরবর্তীতে বিএলএ যেদিন বেরোবে সেদিন মানে আমাদেরকে ফোন করবে, আমরা বিএলওর সঙ্গে থাকবো। কিন্তু প্রথম অবস্থায় বিএলএদেরই ফোন করে জানাটা উচিত যে সমস্ত ব্যবহার করতেছে। আমি ভিডিও করার কোনো চান্স পাইনি, কিন্তু আমি ইলেকশন কমিশনের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি জানিয়ে দিয়েছি, মেসেজ করেও জানিয়ে দিয়েছি। এমনকি আমার সুপারভাইজার আমাকে কল করেছিল, আমি ওনাকে ডিটেলস বলে দিয়েছি। আচ্ছা, মানে আপনি ভিডিও করার সুযোগ পান?